আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। এর জন্য তুমি দায়ী না, আমিই দায়ী। শেলি, পৃথিবী বলতে বুঝিয়েছিলাম আমাদের এই সংসারের পৃথিবীকে। ভেবেছিলাম আজকেই বের হয়ে যাবে এই বাসা থেকে, হলো না। এখানে একটু বসা যাবে? মানে আর কোনো টেবিল খালি নেই। বসুন না, আমি কি পুরো টেবিলটা কিনে রেখেছি? এই মামা এদিকে আসুন তো। কি ভাজি রান্না করছো? লবণ নাই, স্বাদ নাই। ইলিশ মাছ আছে? না, কি মাছ আছে? কই মাছ, তেলাপিয়া, রুই মাছ। কই মাছ কত এক পিস? 120 টাকা। এক পিস কই মাছ 120 টাকা? খাইলাম না তোমার কই মাছ, যাও, লাগবে না। ছাড়াছাড়িটা কি সত্যি হয়ে যাবে? আশফাকের দোষ কি আমাকে বলো, আমি সমাধান করতে পারি কিনা দেখি। আসলে সংসার আমার জন্য না, দোষ আমারই। সত্যি কথা বলতে কি, আমার সংসার করতে খুব অস্থির লাগছে, আমি পারছি না। আশফাক খুব ভালো ছেলে। সত্যি কথা বলতে আমি ওকে সহ্য করতে পারছি না। কি হয়েছে তোমার? ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না? কারণ নেই, তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না, তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, কিন্তু আমার না একা থাকতেই ভালো লাগছে। তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না, শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। আমাকে বলছো এই কথা? মেয়েটাকে আর তোরা এভাবে ভিজেছিস কেন? ইচ্ছা করে? ইচ্ছে করে কেন বেঁচে যাবো? মোটেও না, ইচ্ছে করেই ভুগেছি। উনি তো জোর করলো বৃষ্টিতে ভেজার জন্য। শোন, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা ঠিক করেছি আমরা বিয়ে করবো। আমরা যদি বিয়ে করি রাজি হবি? আমার কিসের সমস্যা? তোরা বিয়ে করবি, আমার নারাজি হওয়ার কি আছে? আর ওকে আমার খুব ভাল লেগেছে, হাসিটা কি সুন্দর, ভারী মিষ্টি। তেমনই একটা বইয়ের প্রথম পাতায় লেখা চিঠির আহ্বানে এদিন আমার একটা মেয়েকে কিভাবে জানো আমি একটা চিঠির উত্তর লিখে পাঠাই। ভেবেছিলাম উত্তর আসবে না, এটি চিঠির ভাষায় আমাকে আরো মুগ্ধ করে। ভাবি আপনি কেমন আছেন? ফসল ভাই, আমাকে যখন তখন ভাবি ভাবি ডাকবেন না তো। আশফাক কই? আশফাক কোথায় সেটা তো আমি জানি না। আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না। দাম্পত্য জীবনটা অনেক অদ্ভুত ফসল ভাই, সবাই সবার যোগ্য নয়। আমি আশফাকের যোগ্য। আমি একটু একা থাকি ফসল ভাই, প্লিজ। আমি তাহলে যাই। এই কি অবস্থা, বসো না। এই কি খাওয়া বলো তো? আমি ভালো আছি আশফাক সাহেব। আপনার জীবনের গল্পটা শুনে খুব ব্যথিত বোধ করছি। মায়া করব না করতে করতে এত মায়া লাগছে আপনার জন্য। আশফাক সাহেব, নিজেকে ভালোবাসতে শিখুন। আমি আমার ভাইটাকে খুব কষ্ট দিলাম। আমি জানি না ওর কোনো অপরাধ ছিল কিনা। একটা রিকোয়েস্ট করি, ওর সাথে একটু কথা বলে তো। মন খারাপ করে থেকো না আশফাক, আমার অপারগতাটা জানলে আমি হয়তো নিজেকে সুখ নিতাম। তোমার কোনো দোষ নেই। কলিমের পাথর অনেক দামে আশফাক, কিন্তু সবাইকে সেই পাথরের প্রতি আকর্ষণ থাকে। তুমি বলো, কাউকে তুমি মাফ করে দিও আশফাক। আমি হয়তো তোমার যোগ্য নেই, এ কারণে তোমার সাথে আমি সংসার করতে পারি না। এরকম বিচিত্র বিচ্ছেদ আমি কখনো দেখিনি, আর সেটা নিজেকে দিয়ে দেখতে হবে যেটা। যাই, ভালো থেকো। একটু দেরি হয়ে গেল, রাগ করেছো? একটু না। কেন রাগ করোনি? একটু তো রাগ করার কথা। আমাদের কিসের ভালোবাসা জানো? বাবা তোমাকে আর আমাকে দেখে ফেলেছে। আমরা সেদিন রিক্সায় ঘুরছিলাম না, তখন তারপর বললো ছেলেটা তো দেখতে খুব ভালোই আছে, কিন্তু বয়সে তোর থেকে একটু তুমি কি বললে? বলবো। বললাম যে বয়সে কম হলে ছেলেরা শুধু ভালোবাসতে জানে, বয়সে একটু বড় হলে ছেলেরা শুধু ভালোবাসতেই জানে না, সাথে মায়া করতেও জানে। নতুন করে আবার একটা বিয়ে কর। ইতি নামের একজন মহিলা কবির সাথে ওর ভাব হয়েছে। আরে দূর। এবার কিন্তু দেখে শুনে বিয়ে করতে হবে, উল্টোপাল্টা কিছু করা যাবে না। আমি কিন্তু কাউকে এখন বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি। আমি করি, মানুষকে বিশ্বাস করতে আমার ভালো লাগে। আমার না খুব ভয় করতেছে, কেমন? যদি কোনো বিপদ আপদ হয়। তোর না যখন কোনো কাজ থাকে না তুই অযথা বিষয় নিয়ে টেনশন করিস। শোন, এইটা নিয়ে, এইটা একটা শাড়ি ওকে দিবি, বলবি তুই পছন্দ করে কিনেছিস। আমি এই শাড়িটা ওকে দিয়ে বলবো যে আমার বড় বোন ওকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। কেমন আছিস শেলি? আমার নাম শেলিনা। তুমি শেলি না? কে তাহলে? কল্পনায় না হয় শেলির চেহারা ভেবে আমাকে কল্পনা করতে। বাস্তবে ওকে টাইম মনে হচ্ছে। আপনি বসবেন না? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আপনার সাথে কিছু কথা বলার ছিল, মূলত এই কারণেই দেখা করার জন্য রাজি হয়েছে। কি কথা? আপনি আমাকে কি ভাববেন আমি জানি না, আমার মনে হলো কথাগুলো বলে ফেলা উচিত। আসলে আমি ইতি না, আমার নাম সাথী। ইতি আমার বোনের নাম, আমরা যমজ বোন। ইতি অনেক
বেপরোয়া ছিল, নিজের ইচ্ছে মতন লাইফ লিড করবে বলে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। তারপর থেকে ঈদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। আমার উঠতে হবে, মা অপেক্ষা করছে আমার জন্য। সত্যি কথা বলতে কি, আপনার সাথে দেখা করতে আসার আগে আপনার জন্য খুব মায়া হতো। আপনার হাতটা খুব ঘুরতে ইচ্ছা করে। উঠি, ভালো থাকবেন। সাথী, কিছু বলবেন? চিঠি দিও।